হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমার ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছেন আমি একটু চা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে কিছু ভাত ভাজা করেছিলাম। আর আমি এটাতে হলুদ দিইনি, একদম সাদা সাদা, প্রচুর গরম। একটা ছোটো ফ্যানও নিয়ে আসছি। এখন রাত্রে সব রান্না বান্না শেষ করে নিয়েছি আর বাচ্চারাও খেয়ে নিচ্ছে। তো আমি এখন হঠাৎ মনে হলো একটা কেক বানাই, আর একটা ভ্যানিলা কেক বানাচ্ছি। তো সব কিছু নিয়ে নিয়েছি, আর যেহেতু এটা একটা নর্মাল পাউন্ড কেক, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন একটু ব্লেন্ড করে নিব। তো আমি একটু মিক্সার দিয়ে ব্লেন্ড করবো। এই যে বের করে নিয়েছি মেশিনটা, আমি প্রায় সময় এমনি করে নিই। তো এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর ভেবেছিলাম ওইটা দিয়ে করবো, বাট ওটা দিয়ে হচ্ছিল না। তো মডেলটা আমি ইউজ করবো, অনেকদিন থেকে পরে ইউজ করিনি, এটা একটু ক্লিন করে নিচ্ছি। এটা ছিল, আমি পরদিন সন্ধ্যাবেলা একটু হাঁটতে বের হয়েছি, আর হাঁটাও হলো। ভাবলাম তো একটু শপিংও নিয়ে আসবো, যেহেতু সুপার মার্কেটে ঢুকলেই কিছু না কিছু নিয়ে আসি, খালি খালি হাতে তো আর আসা যায় না। আর বাচ্চারা গেলে এটা সেটা অনেক কিছুই ধরে। তো যাচ্ছি আর যাচ্ছি, আর এই যে মেইন রোডের পাশ দিয়ে যাচ্ছি, আর একদম কোনো হাওয়া বাতাস কিছুই ছিল না। তো আমি আর আমার মেয়ে আর ছোট ছেলে, আমরা তিনজনে যাচ্ছিলাম। দেখাইলা কিতা সিফাত লুকাইছত। ও মাই গড। নাইকল তেলৰ গ্ৰান কৰে ৰে, নাইকল তেলৰ কিতা খাই আহিছে। ও হো, কোকোনাটৰ ড্ৰিংকস খাইছে, তার লাগি মানে নাইকল তেল লাগে। তো গাইস দেখো কা, আমার মেয়ে একটা বোর্ড নিয়ে এসেছে, ওইটা দিয়ে নাকি লেখাপড়া করবো। আমার তো লাগে জাস্ট ফান, আর কিছুই না। এগুলা ছোটো বাচ্চাদের বোর্ড, এটা দিয়ে ছোটো বাচ্চাদের লেটার লেখে। তো 11th বাচ্চাদের কিতা এটা বোর্ড দিয়ে লেখেনি, আপনারা কমেন্ট করে কইবা, আমি তো জানি না। এটা একটা ফানোর মতো করে তাই লেখে, আর তোরা বাদে বাদে মিটায়। আর কোকোনাটের ডিং খাইছে, পুরা লাগে নাইকল তেলর গ্রান। এগো মার্কারের স্মেল, তোমার সমস্যা কিটা? ও মার্কারের মধ্যে নাইকল দিলাইছে গো, তার লাগে তো নাইকলের কেরান করে, নাইকল তেলের চুবাইয়া বানাইছে মনে। এখন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা মানে অঘটন ঘটাইছি। আর এই জিনিসটা আসলে আমার কয়েকদিন থেকে খুব চালার। তো আমি ভাবছি না সকালবেলা উঠিয়া আমি মানে একটা কাণ্ড করবো, আর ভোরবেলা আসলে আমি এরকম একটা জিনিস চাইছিলাম না। তো কিচেনে আসা দিকে এটা দৌড়াদৌড়ি করতেছে। তো ভাবলাম আজকে তারে শেষ করে ফেলি। এই যে এটা ইঁদুর ছানা, আর কয়েকদিন থেকে আসলে কিচেনের মধ্যে এটা সেটা নিয়ে যাচ্ছে। আমার অনেকগুলা আটা ছিল, ওগুলাই মানে প্যাকেটটা কেটে ফেলেছে। ইঁদুরে যেহেতু কেটে ফেলেছে, এগুলো তোর খাওয়া যাবে না। তো এটাকে আমি মেরে ফেলেছি। আর এখানে চিকেন টিকেন ভিজিয়ে নিলাম, রান্নাবান্না করব। তো এখন হচ্ছে চায়ের পানিটাও বসিয়ে দিচ্ছি। আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ উঠেনি, আজকে তো রবিবার। আর গরমের মধ্যে এসি ছেড়ে ঘুম গেলে আর কোনো খবরই থাকে না, কে কখন উঠবে খাবে এগুলো কোনো চিন্তা নাই। কিন্তু আমি কিন্তু উঠে যাই 10টার দিকে, উঠে খেয়ে নেই। তো এখানে দেখছিলাম কি আছে। তো ছোট ছেলে উঠেছে, ওকে একটু কিছু দিয়ে দেই, ও আবার চাটা এগুলো পছন্দ করে না। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে, আর আজকে রাত্রে আর ভাত খাবো না, ইচ্ছা করছে খিচুড়ি খাওয়ার। তো এই তো চাল ডাল ধুয়ে নিয়েছি, আর এই তো পেঁয়াজ রসুন
তো কি বলতেছিলাম আসলে ভুলে গিয়েছি। এই যে পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে নিয়েছি আর খুবই তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করতেছি। তো একটু জিরাও দিয়ে দিই, আস্ত জিরাটা দিলে একটু ঘ্রাণ হয়। গরমের মধ্যে আসলে খাবার দাবারটা খেতেও ইচ্ছা করে না, আর ঠান্ডা ঠান্ডা কোনো খাবার হলে মানে ভালোই লাগে, মুখে ভালো লাগে, খেয়ে শান্তি পাওয়া যায়। তো আমার আসলে যেটা যেরকম মানে মনে হয়, তো এই জন্য আজকে মানে খিচুড়িটাই রান্না করে নিচ্ছি। আর এগুলা একটু একটু খেলে আর রাত্রে আর খাবার খাবো না, আসলে খাবারটা রাত্রে খাওয়া উচিত না, এরপরে খেয়ে ফেলি। তো এখানে আমি সব মশলা দিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু একটু হালকা ঘিও দিলাম যাতে একটু সুন্দর ফ্লেভার হয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফিজ।